হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অনেকের চিঠি চলে এসছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে অনেকের। তো এখন কি করণীয়, যে 29 তারিখ বা যাদের যেদিন মানে ট্রেনিংটা আছে, ফার্স্ট ট্রেনিংয়ের দিন কি নিয়ে যাবেন এবং আপনাকে কি হাতে নিয়ে যেতে হবে, আর এই দুটি ফর্ম দিও আপনাকে, সেই ফর্মগুলির মধ্যে কোনটি ফিল আপ করবেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে আমাদের চ্যানেলে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সবারই কী ডিউটি তা আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে ফর্ম 12 আর একটি দিবে ফর্ম 12A, এই দুটি ফর্মের মধ্যে কোনটি ফিল আপ করবেন এবং কোনটি জমা দেবেন তা অনেকেই কনফার্ম নেই, অনেকেই কনফিউজনের মধ্যে আছেন। তো আপনারা যে ফার্স্ট ট্রেনিংয়ের দিন যেটা জমা দিবেন এবং যে জিনিসগুলো নিয়ে যেতে হবে, এবং আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু হাতে রাখতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনাদের দেখুন এখানে পিন নাম্বার দেওয়া আছে, এই পিন নাম্বারটি কাজে লাগবে আপনাদের এই ফর্ম 12টা ফিল আপ করার সময়। এখানে কিন্তু এই যে টু দ্য রিটার্নিং অফিসার ফর ডেস অ্যাসেম্বলি, আর এখানে পিন নম্বরটা ব্রেকেটে লিখে দিলে ভালো সুবিধা হবে। এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটার এক কপি জেরক্স অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে, অথবা আপনাদের যে রিসিভ কপিটা আছে সেটা তো নিয়ে যেতেই হবে, আরেক কপি আপনারা জেরক্সও করে নেবেন। এখানে দেখুন এই এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রিসিভ কপিটা ছিঁড়ে এখান থেকে দিয়ে দিবেন, অফিসে নিয়ে নেবে এরা, এইখান থেকে যেটা ছিঁড়ে নিয়ে নেবে। এরপরে বাকি অংশটাই দেখুন এখানে লেখা আছে, যে জায়গায় এলা ভুল আছে সেগুলোকে লাল কলম দিয়ে কেটে পাশে সঠিক লিখে দিবেন। এখন আপনাকে দেখাচ্ছি, ধরুন এখানে যে এপিক নম্বরটা, যদি এপিক নম্বর আপনার ভুল থাকে তাহলে এটা কেটে আর এই সামনেটায় লিখে দিবেন। ফোন নাম্বার যদি ভুল থাকে, ফোন নাম্বারটাও যদি কোনো ভুল থাকে তাহলে সেটাকে কেটে আর এখানে কিন্তু নতুন করে নাম্বারটা লিখে দিবেন। একইভাবে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, ধরুন এখানে 67, এটা হবে 68, আমি উপরে লিখে দিলাম। সিরিয়াল নম্বর 82 আছে, এটা আমি করে দিলাম 76। এইভাবে আপনাদের ভুল থাকলে সেটা ঠিক করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক থাকলে কোনো করার দরকার নাই, ভুল থাকলে একটা লাইনে কেটে দিবেন। আইএফএসসি কোডটাও দেখে নেবেন একবার, যদি ভুল থাকলে কেটে দিবেন এবং সঠিকটা এই জায়গাটাই লিখে দিবেন। এইভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সঠিক করার পরে নিয়ে যাবেন। এরপরে আমরা দেখব, যেহেতু এটা বিধানসভার ভোট, তাই বিধানসভার ভোট যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একই জায়গায় ভোটের ডিউটি কিন্তু একই বিধানসভায় পড়ে না, অন্য বিধানসভায় গিয়ে পড়ে। তখন আর লোকসভা ভোটে কি হয়, যে লোকসভা যেহেতু যে লোকসভায় আপনি যে লোকসভার আন্ডারে ভোটার আপনি, সেখানে কিন্তু যে কোনো বিধানসভা আপনার ভোটের ডিউটি পড়ে, তাই সেখানে ইডিসি দেখিয়ে ভোটের বা বুথের মধ্যে আপনারা কিন্তু যেখানে ডিউটি পড়ে সেখানে আপনারা ইডিসি দেখিয়ে আপনারা কিন্তু 12B ফর্ম দেখিয়ে ভোট দিতে পারেন। কিন্তু যেহেতু এটা বিধানসভার একই বিধানসভায় ভোটের ডিউটি পড়ে না বিধানসভার ভোটে, তাই আপনাদের পোস্টাল ভোট কিন্তু সবারই পোস্টাল ব্যালট ভোট দিতে হবে। তাই আপনারা কী করবেন, ফর্ম 12 না 12A কোনটা ফিল আপ করবেন। দেখুন ফর্ম 12Aটা যেটা, সেটা কিন্তু ইডিসির জন্য, তাই এটা ফিল আপ না করে পারলে দুটাই ফিল আপ করবেন, কিন্তু আপনাদের এটা করার আশা করি দরকার হবে না। ওখানে যেখানে ট্রেনিং হবে সেখানে আপনাদের জমা নেবে এই 12টা। এই 12টাকে কীভাবে ফিল আপ করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। তো আমরা এখানে এটা কিভাবে ফিল আপ করছি দেখুন। প্রথমেই দেখুন টু দ্য রিটার্নিং অফিসার ফর ডেস, এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তো আমি এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাই, এখানে বিধানসভার যেহেতু ভোট তাই বিধানসভার নামটা দিব এবং পার্লামেন্টারিটা কেটে দিব। তা আমি এখানে নতুন করে একটি ফর্ম নিয়েছি, সেইখানে আমরা দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, এখানে ফর্ম 12টা কীভাবে করবেন, টু দ্য রিটার্নিং অফিসার, এখানে আপনার যে বিধানসভার নাম এবং নাম্বার, তো বিধানসভার নাম্বার দিলাম এবং আমি নামটাও দিয়ে দিলাম, এটা দিলাম। এরপর দেখুন, আই ইন্টেন্ড টু ক্যাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য অ্যানসুইং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস অফ দ্য পিপুল, এই হাউস অফ দ্য পিপুলটা কেটে দিলাম, যেহেতু বিধানসভার ভোট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফ্রম দ্য ডেস অ্যাসেম্বলি, তো অ্যাসেম্বলিটা এখানে আপনাকে লিখতে হবে। একইভাবে 241 জয়পুর, এই বিধানসভার নাম এবং নাম্বার, পার্লামেন্টারিটা কেটে দিবেন, যেহেতু এটা বিধানসভার ভোট তাই সেই বিধানসভার নাম নাম্বার আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে মাই নেম ই এন্টার্ড ইন সিরিয়াল নম্বর,
আপনার সিরিয়াল নম্বর কত সেটা এখানে লিখতে হবে। ভোটার লিস্ট আপনাকে দেখতে হবে, ভোটার যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে আপনারা কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন। এসআইআরের ফলে অনেকের কিন্তু হয়তো সিরিয়াল নাম্বার পরিবর্তন হয়েছে, তাই আপনারা একটু চেক করে নেবেন। তো এখানে আমি লিখে দিলাম, ধরুন আমি আমার সিরিয়াল নম্বর 82, পার্ট নম্বর ধরে নিলাম আমার যেটা পার্ট নাম্বার, মানে আমার বুথের যে আমি যেখানে বাস করি তার পার্ট নাম্বার, তার বুথের নম্বর 68 অফ দ্য ইলেক্টর রোল ফর ডেস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজ উইদিন ডেস পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানে বিধানসভার নাম নাম্বার, এখানে লোকসভার নাম নাম্বার, দুটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে আমি বিধানসভার নাম দিলাম আর এখানে লোকসভার নামটা দিলাম। তাহলে এইভাবে আপনারা ফিল আপটা করবেন। এটা হয়ে গেল। এরপরে ব্যালট পেপার নিচের অংশটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ধরুন নিচে যেটা অ্যাড্রেসটা লেখা আছে, দ্য ব্যালট পেপার মে বি সেন্ড টু মি অ্যাট দ্য ফ্লোয়িং অ্যাড্রেস। আপনার বিদ্যালয়ের অ্যাড্রেস দিতে পারেন টিচার হলে, অথবা অফিসের অ্যাড্রেস, অথবা যেখানে আপনি সঠিক বুঝতে পারছেন যে আমি চিঠিটা পাবেন, যে পোস্টাল ব্যালট যে ভোটটা আসবে আপনার ভিলেজের নাম দিবেন, পোস্ট অফিসের নামটা দিবেন, আর এখানে হচ্ছে আপনার যে পিএসের নাম দিলেন, পুলিশ স্টেশন, এবং ডিস্ট্রিক্টের নাম দিলেন, ডিস্ট্রিক্টের নাম, আর আপনার যে পিন নম্বর সেটা দিলেন, তারপরে লিখে দিলেন ওয়েস্ট বেঙ্গল। এটা হয়ে গেল একটা। এরপরে এখানে নিজের দেখা আছে প্লেস, আপনার জায়গাটা, এই জায়গাটা আপনি নিজের গ্রামের নাম লিখলেন, ব্রেকেটে ডিস্ট্রিক্টের নাম লিখলেন, ডেটটা যেদিন আপনার ট্রেনিং আছে সেই দিনের ডেটটা দিয়ে দিলেন 29 মার্চ 2026, দেখতে পাচ্ছেন। তো এখন দেখুন এই নিচের অংশটা আপনারা দেখাতে পারলাম না, এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন প্লেস, এখানে প্লেস জায়গাটার নাম নিজের গ্রামের নামটা ব্রেকেটে দিলেন, ডিস্ট্রিক্টের নামটা, এবং নিচে তারিখটা দিলেন, যেদিন আপনার ট্রেনিং আছে সেই দিনের তারিখ দিয়ে দিলেন, এবং এই জায়গাটায় দেখুন ইয়ার্স ফেথফুলি লেখা আছে, এখানে আপনি নিজের সইটা করে দিলেন। এখানে ফুল সই, ফুল সিগনেচার করবেন, আমি শর্টকাট দেখালাম। তো এখানে আপনার যে ঠিকানা যেখানে আপনার চিঠিটা যাবে, তাই ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার, তারপরে ওয়েস্ট বেঙ্গল, এটা দিয়ে দিলেন। পারলে ফোন নম্বরটাও দিয়ে দিতে পারেন। এখন আমরা দেখাবো, দেখুন এটা পুরো ক্লিয়ার দেখিয়ে দিলাম যে ফর্ম 12 এটি ফিল আপ করতে হবে সবাইকে, যেহেতু পোস্টাল ব্যালট ভোট হবে, পিবি ভোট হবে, তাই ইডিসি ভোট হলে 12 এটি ফিল আপ করতে হবে। এই যে 12 নম্বর যে এ ফর্মটি, এটি ফিল আপ করতে হবে। তো যেহেতু বিধানসভার ভোটে 12 নম্বরটি কাজে লাগে, তাই এটি আপনারা অবশ্যই সবাই ফিল আপ করে নেবেন। তো কীভাবে ফিল আপ করুন সঠিকভাবে বললাম। এইখানে আপনারা যে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে পিন নম্বরটা, সেইটা কিন্তু আপনারা এখানে চেষ্টা করবেন দিয়ে দেওয়ার, তাহলে সুবিধা হবে। এবং অ্যাপয়েন্টমেন্টের 1 কপি জেরক্স এটার সঙ্গে লাগছে, তাই না দিলেও চলবে। যদি দিতে চান তাহলে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে যে আপনার পিন নাম্বার, আপনার অ্যাপয়েন্টমেন্টের যে পিন নাম্বার, সেইটা কিন্তু এখানে লিখে দিতে হবে, এই জায়গাটায় এবার লিখে দিতে পারেন। আর যদি না দেন তাও কোনো অসুবিধা নেই, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার 1 কপি জেরক্স লাগছে এটার সাথে। তারপরে আপনারা আইডেন্টি কার্ড যেহেতু পাবেন, তাই ফটো নিয়ে যাবেন, পাসপোর্ট সাইজ ফটো এবং স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যাবেন, গাম নিয়ে যাবেন। প্রথম দিনের ট্রেনিংয়ে এই কাগজগুলি অবশ্যই নিয়ে যাবেন। এবং যদি আপনার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে সেগুলো অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেগুলো সংশোধন করে নেবেন। ভোটার ফটো 1 কপি, ভোটার ফটো জেরক্স কপি নিয়ে যাবেন, বা 2 কপি নিয়ে যেতে পারেন, এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে সঙ্গে প্রথম দিনের ট্রেনিংয়ে। ভিডিওটি বন্ধুরা লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনাদেরকে দেখাবো যে ভোটের ডিউটিতে যে আইডি কার্ডটি থাকে আপনাদের, সেই আইডি কার্ডে কী লিখবেন। তো প্রথম দেখুন, ওয়েস্ট বেঙ্গল জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন 2026 আইডেন্টি কার্ড, এখানে ফটোটা স্ট্যাম্প সাইজ, বা যেহেতু জায়গাটা ছোটো তাই স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যাবেন, অথবা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে গেলেও কোনো অসুবিধা নাই। এখানে নেম অফ দ্য প্রিসাইডিং অফিসার অথবা পোলিং অফিসার, যে আপনি যে পোলিং অফিসার সেটা এখানে দিয়ে দিলেন, নামটা দিয়ে দিলেন, অথবা অপশন দেওয়া থাকতে পারে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং না প্রিসাইডিং। সেরকম প্রিসাইডিং হলে প্রিসাইডিং লিখে দেবেন, ফার্স্ট পোলিং হলে ফার্স্ট পোলিং লিখবেন, সেকেন্ড পোলিং হলে সেকেন্ড পোলিং, থার্ড পোলিং হলে থার্ড পোলিং। এরপরে পার্সোনাল কোড, এই কোড নম্বরটা বলতে আপনার যে পিন নম্বরটা, অ্যাপয়েন্টমেন্ট লেটার যে পিন নম্বরটা দেখালাম আমি, সেই পিন নম্বরটা এখানে দিয়ে দিবেন। এরপরে ক্যাটাগরি অফ পোলিং অফিসার, এইখানে প্রিসাইডিং না ফার্স্ট পোলিং না সেটা এখানে লিখে দিতে হবে। যদি প্রিসাইডিং হন তাহলে প্রিসাইডিং পিআরও অথবা প্রিসাইডিং অফিসার লিখে দিলেন। নেম অফ দ্য স্পন্সর্ড ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন সেটা লিখে দিবেন। স্কুল হলে এডুকেশন ডিপার্টমেন্ট,
বা অন্যান্য হলে সেটা লিখে দেবেন। এরপরে ডিউটি অ্যাসাইন্ড, ডিউটি কোথায় আপনাকে দিয়েছে, কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশন এবং নামটা। যেহেতু আপনারা এখন ফার্স্ট ট্রেনিং, তাই জানতে পারেন যে কোন বিধানসভায় আপনার ডিউটি পড়েছে, তা এখানে লেখার দরকার নাই। এবং পোলিং স্টেশনের নম্বর, যেহেতু ভোটের আগের দিন আপনারা ডিসিতে জানতে পারবেন যে আপনার বুথের নম্বরটি কত বা নামটা কী, তখন আপনারা এখানে লিখে দেবেন। এই দুটা ঘর ফাঁকা রাখবেন। এই জায়গাটাতে আপনার নিজের সিগনেচার করে নেবেন, সিগনেচার অফ দ্য কার্ড হোল্ডার। এইখানে অফিসারের সইটা স্ট্যাম্পটা দিয়ে দেওয়া করাবেন, এখানে সই দেওয়া করাবেন। এবং ফটোর নিচে একটা স্ট্যাম্প দেওয়া করাবেন। এটা হলো আইডেন্টি কার্ডের পুরো ফিল আপটা। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।